Hello and welcome to our YouTube channel. Today we are going to discuss about a concept which is actually thriving in today's world very much, be it India or be it United States of America, that is democracy. এই টপিকটা নেওয়ার কারণ হলো প্রথমত তো আমাদের ইউপিএসসি মেন্স আসছে, এছাড়া ইউপিএসসি আমাদের প্রিলিমস আসছে, তার জন্য যারা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করছে মেন্সের জন্য তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এছাড়াও বিসিএস আসছে, বিসিএসে এই ধরনের ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স থেকে কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, যেমন হোয়াট ইজ ডেমোক্রেসি দিয়ে বললো 4টে অপশনসের মধ্যে কোনটা এক বলো। তো সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা আজকে এই পর্বটি করছি। খুবই ছোট একটি আলোচনা হবে, 5-10 মিনিটের প্রয়োজন, এবং সেখানে আমরা চেষ্টা করব ডেমোক্রেসি কী ব্যাপারটাকে একটু সহজভাবে বোঝা। এটি একটি কনসেপচুয়াল ভিডিও হতে চলেছে, এতে সেই অর্থে তেমন কিছু ফ্যাকচুয়াল জিনিসপত্র তেমন থাকবে না, হয়তো দু একটা উদাহরণ দেবো। তো যাই হোক, তো প্রথম প্রশ্ন হলো ডেমোক্রেসি কি, হোয়াট ইজ ডেমোক্রেসি, গণতন্ত্র মানে কি। এখন বাংলা যদি ধরি, তার মানে কি গণতন্ত্র অর্থাৎ জনগণের দ্বারা যে তন্ত্র বা যে প্রথাটা প্রচলিত হয় তাকে বলা হয় গণতন্ত্র। এখন ডেমোক্রেসি কথাটা হচ্ছে গ্রিক কথা থেকে এসছে, ডেমো এবং ক্রেটাস। এ দুটোর মানে কি, সার্চ ফর ইয়োর সেলফ অ্যান্ড টেল আস ইন কমেন্ট সেকশন, এটা বললাম না। তো ডেমোক্রেসিতে কি হয় না, মানুষ বা যারা জনগণ, পিপল, তারা চুজ করে তাদেরকে কে রুল করবে, অর্থাৎ পিপল ইলেক্ট দেয়ার গভর্নমেন্ট। অর্থাৎ ডেমোক্রেসির প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি থাকবে না, ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট। অ্যাডাল্ট সাফ্রেজের একটা অবশ্য বড় ভূমিকা থাকে, বড় ভূমিকা, এটাই প্রধান ভূমিকা থাকে। এছাড়া আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন ধরো সিভিল লিবার্টিস থাকতে হবে, ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে, ফ্রিডম অফ লাইফ থাকতে হবে। বিভিন্ন বিষয় আছে যেগুলো হচ্ছে তোমার ডেমোক্রেসির অঙ্গ, এবং এই ডেমোক্রেসিটাকে বাঁচিয়ে রাখার জন্য একটি স্তম্ভের মতো কাজ করে। এখন ডেমোক্রেসি আমাদের কেন দরকার, এখন প্রশ্ন তো হতে পারে যে ওয়াই ডেমোক্রেসি, ওয়াই নট অটোক্রেসি, আর ওয়াই নট মনার্কি, ওয়াই নট ডিক্টেটরশিপ। এখন ভারতবর্ষে অনেকেই আছেন, এখন তারা মনে করছে যে ডিক্টেটরশিপ আসলে ভারতবর্ষ হয়তো শুধরে যাবে। কারণ ডিক্টেটরশিপে কি হয় না, যেহেতু ধরো একজন লোক সে একটা অর্ডার বা একটা ডিসিপ্লিনে নিয়েছে, যা যা ডেমোক্রেসি তোমরা দেখলেও সেগুলো ডিক্টেটরশিপে থাকে না। যেমন ডিক্টেটরশিপে কিন্তু সিভিল লিবার্টিস অনেকটা ক্ষুণ্ণ হয়। ডিক্টেটরশিপে ইউ ক্যান নট হ্যাভ দ্য ফুল ফ্রিডম অফ স্পিচ। ডিক্টেটরশিপে যেগুলো ডেমোক্রেসিতে আছে, যেমন ধরো ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটা থাকে না। তোমাকে রাজার মতো করে, বা তোমাকে যে ডিক্টেটর, যে নায়ক, একনায়ক, সে একনায়কের মতো করে তোমাকে কথা বলতে হবে। সো সেক্ষেত্রে কি দেখা যায় না, ডিক্টেটরশিপ কিন্তু অনেক কিছু খর্ব করে। এখন একটা প্রশ্ন করতে পারে, করে কিছুদিনের জন্য ডিক্টেটরশিপ থাকলো, তাহলে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা এইখানে, যখন যারা বলছে যে ডিক্টেটরশিপ থাকলে ভালো হবে, তাদেরই কিন্তু লিবার্টিটা চলে যাবে। তারা আজকে যে কথাটা বলছে যে ডিক্টেটরশিপ থাকলে ভালো হতো, এটা কিন্তু বলছে ডেমোক্রেসির জন্য। সো অ্যাকচুয়ালি ডেমোক্রেসি ইজ অ্যালাউইং ইউ টু ব্রিং আপ দ্য ডিক্টেটরশিপ, বাট হোয়াইল ইউ আর ইন ডিক্টেটরশিপ, you are under the regime of dictator, of any kind of dictator, you cannot speak anything against him. তখন যদি তোমার খারাপ লাগে কোনো জিনিস, সেটা ডিক্টেটর, ধরো না হচ্ছে কোনো ডিক্টেটর কোনো একটা বিষয় বলেছে যেটা তোমার খারাপ লেগেছে। ধরো বলেছে ডিক্টেটর যে প্রতিদিন সকালে উঠে তোমাকে 20 গ্লাস করে জল খেতেই হবে। এবার সেটা হয়তো কারোর জন্য বাদ বিচার নেই, যেহেতু কিডনির পেশেন্ট, তাদের যেমন জল খাওয়া বারণ বেশি পরিমাণে, তাদের জন্য হচ্ছে বলে দিয়েছে। সেক্ষেত্রে সমস্যাটা কী হবে? সেক্ষেত্রে সমস্যাটা এটাই হবে যে তারা কিন্তু স্যার অন্যথা করতে পারবে না। অর্থাৎ তাদের যে লিবার্টি তো সকলের একরকম হয় না। তুমি একরকম কল্পনা করছো, তুমি একরকমভাবে বলছো, আমি একরকম কল্পনা করছি, আমি একরকমভাবে বলছি, অমুক লোক সে আরেক রকমভাবে বলছে বা কল্পনা করছে। তো এই লিবার্টিস কিন্তু চলে যায়, এবং তার ফলে কি হয়, যেটা আসে সেটা হচ্ছে একটা প্যান্ডেমোনিয়াম সোসাইটির মধ্যে, এটা চাপা থাকে। উপর থেকে দেখলে মনে হয় হ্যাঁ এই তো একবারে সিভিল লিবার্টিস নেই, তো কী হয়েছে, একবারে অর্ডার্ড, ভেরি অর্গানাইজ, যেটা আমাদের হিটলারের সময় ছিল জার্মানিতে, বা মুসলিনির সময় ইটালিতে ছিল, বা ফ্র্যাঙ্কোর সময় যেটা হচ্ছে স্পেনে ছিল, বা টু সাম এক্সটেন্ট চার্চিলের সময় যেটা ইংল্যান্ডে ছিল, যে একটা প্রচণ্ড একটা অর্গানাইজড অর্ডার্ড একটা সিচুয়েশন বা একটা সোসাইটি আমরা দেখি, কিন্তু সেই যে সোসাইটিটা সেটা কিন্তু প্রাণহীন। সেই জন্য ডেমোক্রেসি গিভ lively sparkle in your social justice or social
ফর্ম অফ লিভিং। কারণ যদি ডেমোক্রেসি না থাকতো তাহলে বিভিন্ন লোকের বিভিন্নভাবে এক্সপ্রেশন করার কোনো রকম ক্ষমতা থাকতো না। এখন দেখো, এখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ডেমোক্রেসি তাহলে হু আর প্রো ডেমোক্রেটিক, হু আর নট ডেমোক্রেটিক। প্রো ডেমোক্রেটিক মানে এটা কিন্তু আমেরিকান পার্টির কথা বলছি না। ডেমোক্রেটিক তারাই যারা হচ্ছে ডেমোক্রেসিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তার মতভেদ চাই থাকতে পারে, ধরো নাও ধরো অমুক একটা পার্টি, তারাও ডেমোক্রেসিতে বিলিভ করে, আর একটা পার্টি সে হয়তো সেই পার্টির আদর্শ থেকে আলাদা, কিন্তু তারাও একটা ডেমোক্রেসিতে বিলং করে, অর্থাৎ বিলিভ করে, তো এক্ষেত্রে কিন্তু দুটোই ডেমোক্রেটিক। কিন্তু অটোক্রেটিক কারা হয়ে যাবে? যারা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি কথা বলবে। মানে ধরো এমন একটা পার্টি এলো যারা বললো যে আমি এই সংবিধানটাকেই মানি না, বা আমি এই ডেমোক্রেসি তন্ত্রটাকেই মানি না, তারা হয়ে যাবে কিন্তু অটোক্রেটিক। কারণ তারা মানুষের যে মৌলিক যে স্বাধীনতা, মৌলিক যে অধিকারগুলো, সেগুলো কিন্তু খর্ব করতে উঠে পড়ে লাগবে। এখন রাইট উইং পলিটিক্স যখন ওঠে, এটা আগেও দেখা গেছে বারবার হিস্ট্রিতে, এখনও দেখা যাচ্ছে। এখন এখানে বেশিরভাগ পুরো ওয়ার্ল্ডটাই একটা রাইট উইং পলিটিক্সে ডুবে গেছে। ইটালি বলো, টু সাম এক্সটেন্ট ফ্রান্স বলো, টু আ গ্রেট এক্সটেন্ট ব্রিটেন বলো, ইউএস তো ছিলই, ইউএস ইলেকশনে হয়তো যদি চেঞ্জ হয়েছে তাদের মনোভাবটা চেঞ্জ হয়েছে। ইন্ডিয়া টু সাম এক্সটেন্ট বলো, যেখানে রাইট উইং পলিটিক্স উঠছে সেই জায়গায় কিন্তু একটা ডেমোক্রেসির ধ্বজা ওড়ানোর ব্যাপার থাকে। কারণ রাইট উইং পলিটিক্স ইজ বেসড অন ডিসিপ্লিন, অর্ডার, ইভেন ইফ দে হ্যাভ টু কিল ইয়োর ফ্রিডম। হিটলারের জার্মানিতে কিন্তু অসাধারণ অর্ডার ছিল, কিন্তু কোনো ফ্রিডম ছিল না। যারা তাও জার্মানদেরও একটা ফ্রিডম ছিল না। এক্ষেত্রে তোমরা কিছু ফিল্মস দেখতে পারো যেগুলো ওয়ার্ল্ড ওয়ারের উপরে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জার্মানদের ফ্রিডমও কীভাবে খর্ব হয়েছে সেই সময়। বা একটা সিরিজ আছে জেনারেশন ওয়ার বলে, যারা তোমরা ইন্টারেস্টেড হিস্ট্রি নিয়ে পড়তে বা যারা ভালো করে ওয়ার্ল্ড হিস্ট্রিকে জানতে, তারা দেখতে পারো সেটা। ইউ উইল গেট আ ভেরি গুড আইডিয়া হাউ জার্মানি হ্যাজ cheated on their own citizens. So these are the things you have to remember in order to understand democracy. এখন ইউএসএ যেতে চলছে, ইউএসএতে কী হয়েছে না, ট্রাম্প হেরে গেছে। ট্রাম্প হেরে যেতে ট্রাম্পের যারা সমর্থক তারা গিয়ে গন্ডগোল পাকিয়ে দিচ্ছে। মানে শুধুমাত্র গন্ডগোল না, তারা ইউএস ক্যাপিটালে ঢুকে রীতিমতো ভাঙচুর করেছে, যে যা পেরেছে সেটা চুরি করে দিয়েছে, এবং এই হাতাহাতি ধস্তাধস্তির ফলে 5 জন মারা পর্যন্ত গেছে। তো এতটা বাড়াবাড়ি কেন? এর কারণ একটাই, যেহেতু ট্রাম্পের পলিটিক্সটা রাইট উইং বেস ছিল, এখন রাইট উইং যখন সেন্টার থেকে চলে যায়, রাইট উইংয়ের যখনই ক্ষমতার অলিন্দ থেকে সরে যায়, তখন রাইট উইংয়ের মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কাজ করে, যে এই বুঝি আমাদের আর কিছু থাকলো না। তখন রাইট উইং এই ব্যাপারটাকে নিয়ে রিটালিয়েট করতে চেষ্টা করে, যে সামহাউ উই হ্যাভ টু ম্যানেজ ইট, সামহাউ উই হ্যাভ টু সে সামথিং এগেনস্ট আর থিংস। কারণ রাইট উইং মনে করে যে সে যদি একবার ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু দেশটা বিগড়ে যাবে, যেটা কিন্তু আদতেই নয়। সেই জন্য কি, এবং তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে, শুধু কি রাইট উইং এরকম হয়? তা নয়, লেফট উইং থেকেও আমরা দেখেছি। যখন রাশিয়া ইউএসএসআর ক্ষেত্রে বা এখন চায়নার ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে হিউম্যান রাইটস কতটা খর্ব হয়। এগুলো সমস্ত ফ্যাক্টস হিস্ট্রির। কেন খর্ব হচ্ছে? কারণ সেখানেও একটা প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট এবং প্রচণ্ড রিজিড একটা সিস্টেম চলছে। কেন চলছে? কারণ সেখানে লেফট উইং একই জিনিসই চাইছে, যে তাদের ক্ষমতা থেকে যেন কেউ বিচ্যুত না করতে পারে। সেই জন্য এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে যাচ্ছে যে ইলেকটোরিয়াল অটোক্রেসি একটা কথা চলে আসছে এরপরে আমাদের আলোচনায়। হোয়াট ইজ ইলেকটোরিয়াল অটোক্রেসি? ধরো তুমি ইলেক্ট করলে একটা গভর্নমেন্ট, ঠিক আছে, ধরো না অমুক একটা এ গভর্নমেন্টকে তুমি ইলেক্ট করলে, এ বি সি 3টে পার্টি দাঁড়িয়েছিল, তার মধ্যে এ গভর্নমেন্টকে তুমি ইলেক্ট করলে। এ গভর্নমেন্ট তোমাকে গভর্নমেন্টের আগে রেফারেন্ডাম কি দিল, মানে যখন ভোট চাওয়ার আগে যে আমি এই করে দেবো, সেই করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অনেক কিছু বললো। বলে যখন তারা পাওয়ারে এলো তখন তারা সেগুলো ভুলে গেল। ভুলে গিয়ে তারা কী করলো, নিজেদের মর্জি মতো বিল পাস করতে আরম্ভ করলো, নিজেদের মর্জি মতো তারা দেশকে শাসন করতে আরম্ভ করলো। সেখানে দেশের জনগণের অধিকার খর্ব হচ্ছে, জনগণের কর্তব্যও যেখানে হচ্ছে তারা করতে পারছে না। এত রকম পরিস্থিতির সৃষ্টি করে দিল যে তার ফলে দেশের জনগণের যে মৌলিক সত্তা, যে তারা দেশের জনগণ, এই ব্যাপারটাই তারা আস্তে আস্তে ভুলে গেল। এবং এর ফলে কি হলো না, একটা অটোক্রেসি কিন্তু
ইলেক্টেড হয়ে চলে এলো, অ্যান্ড দ্যাট বিকামস আ ভেরি 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 ক্রুশিয়াল ফর এনি কাইন্ড অফ নেশন। সেটাই হয়েছিল ইউএসএ ক্ষেত্রে যখন ট্রাম্প ছিল। একটা অটোক্রেটিক একটা মনোভাব ছিল গভর্নমেন্টের মধ্যে। গভর্নমেন্ট মানুষের কথা শুনছিল না, মানুষের প্রোটেস্টকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছিল না। এইভাবে কিন্তু আস্তে আস্তে সমস্যাটা দেখা দিল। এর ফলে কি হলো না, যখন ট্রাম্প চলে গেল, তার যারা সাপোর্টার তারা ভাবলো এই রে, আমাদের কথা তো আর কেউ শুনবে না, সো আর্নট উই দ্য পার্ট অফ দ্য নেশন এনিমোর, উই হ্যাভ টু শো দ্যাট উই এক্সিস্ট ইন দিস নেশন। সেই জন্য আজকে আমেরিকাতে যে সমস্যাটা চলছে সেটা হয়েছে, এবং সেটা অন্যান্য অনেক দেশে চলছে, ভারতবর্ষেও চলছে। কিষাণ আন্দোলন যেটা হচ্ছে এখন, কৃষকদের আন্দোলনটা যেটা চলছে, সেখান থেকে তুমি দেখতে পারো, বা অন্যান্য যে সমস্ত আন্দোলনগুলো ভারতবর্ষে চলছে সেখান থেকে তোমরা স্পষ্ট ধারণা করতে পারবে অন্যান্য গভর্নমেন্টের বিরুদ্ধে। শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্টেই হচ্ছে একটু হালকা হলে অটোক্রেটিক হয়ে গেছে এমনটা তো নয়, অন্যান্য স্টেট গভর্নমেন্টও অটোক্রেটিক রয়েছে। সেগুলো যারা তোমরা পলিটিক্যাল সায়েন্সটা চর্চা করছো বা যারা পলিটিকে ভালো করে বুঝতে চাও, তারা এটা ভালো করে বুঝতে পারবে। তো এইটাই ছিল আজকের মোটামুটি টপিক, যে ডেমোক্রেসি কি, ডিক্টেটোরিয়াল ডেমোক্রেসি কি, বা ইলেকটোরাল অটোক্রেসি যাকে বলা হয়, বা ডিক্টেটোরিয়াল ডেমোক্রেসিও বলতে পারো আর একটা কথায়। এটা কি ইউএসএ সমস্যাটা কোথায় তৈরি হয়েছে, রাইট উইং পলিটিক্স লেফট উইং পলিটিক্সে যখন চরম হয়ে যাচ্ছে, এক্সট্রিমিজম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাইট উইং লেফট উইং কিন্তু ডেমোক্রেটিক হতে পারে, বেসিক্যালি এটা হচ্ছে এক্সট্রিমিস্ট। মানে রাইট উইংয়েরও এক্সট্রিম, লেফট উইংয়েরও এক্সট্রিম। যখনই কোনো কিছু এক্সট্রিমে চলে যাচ্ছে তখনই কিন্তু সেটা সেই দেশের জনগণের জন্য একটি খারাপ জিনিসে পর্যবসিত হচ্ছে। সো দিস আর দ্য কনসেপ্টস উইচ ইউ হ্যাভ টু ডিল উইথ, দিস আর দ্য কনসেপ্টস উইচ ইউ হ্যাভ টু take care of while giving the exams. So I hope that you have liked this video, you have enjoyed this video, you have gained something from our discussion, and I hope that you will be sharing this video, liking this video, and also subscribing our channel for further updates. So please like, share and subscribe. Thank you very much for staying with us. Stay well, stay safe. Thank you.